যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব এই বিষয়টা হলো আল্লাহওয়ালাদের সহবত গ্রহণ করা। প্রথমে বোঝা দরকার যে আল্লাহওয়ালা কারা আর কার সহবত আমি গ্রহণ করব। আল্লাহওয়ালাদের সহবত গ্রহণ করলে আমার লাভটা কি হবে? প্রথম কথা হলো আল্লাহওয়ালা কারা, যাদের সহবত আমি গ্রহণ করব, সংস্রব আমি নিব, তারা কারা? আর আল্লাহওয়ালাদের সংস্রব গ্রহণ করলে আমার লাভটা কি হবে? আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে এই দুনিয়ার ইমানদার বান্দাদেরকে আল্লাহওয়ালাদের সংস্রব গ্রহণ করার কথা বলেছেন। দুনিয়ার বস্তু জগতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বস্তুর এমন গুণ রেখে দিয়েছেন যার তারা মানুষ আল্লাহওয়ালাদের সহবত গ্রহণ করলে সহবতের কি প্রভাব পড়বে সেটা মানুষ বস্তু জগৎ দিয়েও বুঝতে পারবে। বস্তু জগতে একটা পদার্থের নাম আছে, একটা জিনিসের নাম আছে চুম্বক, আর একটা পদার্থের নাম হইল লোহা। লোহা চিনি তো নাকি? চুম্বক, দুইটার ধর্ম কি? চুম্বক যেখানে থাকবে সেখানে লোহা নিলে আকর্ষণ করবে। এটা হলো চুম্বকের ধর্ম, লোহাকে টেনে নেয়। টেনে নেওয়ার পরে সে তার সাথে সেটাকে জড়ায় রাখে। কিছুদিন এই লোহা চুম্বকের সাথে থাকার কারণে সে নিজেও পরে একটা আলাদা একটা চুম্বকে পরিণত হয়ে যায়। কিছুদিন পরে এই লোহাটারই অন্য একটা লোহার সাথে ধরলে এই লোহাটা এসে আরেকটা লোহাকে আকর্ষণ করে নিয়ে আসে। এটা হলো দুনিয়ার বাস্তব পদার্থের উপরে আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিলেন। যত বড় বড় দার্শনিক পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন, তিনাদের মধ্যে একজন দার্শনিক, তিনার বাড়ি হইল পারস্যে। নাম বললে সবাই চেনে, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। বড় দার্শনিক মানুষ ছিলেন। উনার কিতাবের বর্ণনায় পাওয়া যায় সহবতের কি প্রভাব পড়ে মানুষের উপরে। সংস্রবে একজন আরেকজনের সাথে মিলার যে কি প্রভাব পড়ে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি তার হাদিসের বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলছেন। যদি আল্লাহ সুযোগ দিয়ে আমরা আসার চেষ্টা করব। এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে তুমি খুব হিসাব নিকাশ করে বন্ধু নির্বাচন করবে। কারণ বন্ধু দ্বারা মানুষ প্রভাবান্বিত হয়। বন্ধুর আমল বন্ধুর উপরে তাসির করে। বন্ধু যদি বিড়িখুর হয়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো যেটা সাথে চলে এইটা বিড়ি না খাইলে দুদিন পরে সব বিড়ি খাইতে আসক্ত হয়। এটা দুনিয়ার বাস্তবে দেখা যায়। বন্ধু যদি গাঁজাখুর হয়, যে তার সাথে চলে সে বর্তমানে গাঁজা না খাইলে কিছুদিন পরে সে গাঁজাতে আসক্তি না হলে সিগারেট হলেও খাবে। বন্ধু যদি নামাজি হয়, বন্ধু যদি মসজিদওয়ালা হয়, সে এখন নামাজ না পড়লেও একটু সবুর করেন, তার সহবতের কারণে সে একদিন মসজিদওয়ালা হয়ে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তুমি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব হুঁশিয়ার থাকো। কাকে তুমি বন্ধু হিসাবে নির্বাচন করবে? আল্লাহওয়ালাকে তোমার বন্ধু হিসাবে গ্রহণ করো। একজন ভাবুক তার ভাবের ভাষায় এভাবে বলেছেন, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সালে তো আতবেরিয়া সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ সোহবতে তালে তুরা তালে কুনাদ। ভালোর সাথে চলো, ভালোকে বন্ধু হিসাবে গ্রহণ করো, একদিন তুমিও ভালো হয়ে যাবে। সাদি রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বলছিলেন, উনি একদিন গোসলখানায় বা হাম্মামখানা যায় দেখেন
এই কথাটা জানে না এরকম মানুষ কম। বাংলায়ও কবিতাটা রচনা আছে। সাদি রহমাতুল্লাহ আলাইহি গোসল করতে গেছেন, হাম্মাম খানার মধ্যে যায় দেখেন মাটি ডিলা থেকে আতরের মতো ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। দর হাকিকত মাটির মধ্যে এমনি কোনো ঘ্রাণ নাই, মাটির তার নিজস্ব একটা ঘ্রাণ আছে, ফুলের মতো কোনো সুবাস মাটির মধ্যে নেই। সাদি রহমাতুল্লাহ আলাইহি নিজের কল্পনার জগতে জিজ্ঞাসা করলেন, হে মাটি, তোমার কাছ থেকে এরকম ঘ্রাণ আসে? অন্যতায় জিজ্ঞাসা করার পরে মাটির জবান খুলে গিয়ে মাটি জবাব দিয়ে দিয়েছে, ও সাদি রহমাতুল্লাহ আলাইহি, আমি নিতান্ত একটা মাটির ঢিলা, আমার কাছ থেকে ফুলের সুবাস আসে না। ঘটনা হলো আমি একটা গোলাপ ফুল গাছের নিচে ছিলাম। গোলাপ ফুল গাছে যখন গোলাপ ফুটতো, গোলাপ ঝরে ঝরে আমার উপরে পড়তো। আমার উপরে পড়ার কারণে আমি নিজে একটা গোলাপ বনে গিয়েছি। সুবহানাল্লাহ। ফুল ফুটতো গাছে, ঝরে পড়তো মাটির ঢিলার উপরে, সুগানির জিনিস তার উপরে আসর লাগার কারণে এখন মাটির গন্ধ দূর হয়ে গিয়া মাটি এখন সুবাস হয়ে গেছে। এটা হলো সহবতের প্রভাব, একজন আরেকজনের সাথে মিলামিশার প্রভাব। আতরওয়ালা দোকানদারের কাছে বসে থাকলে আতর যদি আপনি নাও কিনেন, আপনি সুগ্রাম থেকে বঞ্চিত হবেন না। অন্যজন যখন আতর কিনবে তার থেকে আপনি সুগ্রাম পাবেন। কামারের দোকানে যখন আপনি যাবেন, আপনি তার দুয়া এবং আগুন থেকে বহির্মুখ হবেন না। আপনি নিজে আগুনের কাজ না করলে কি হবে? কামার যখন আগুনের কাজ করে আপনার চোখে মুখে তার দোয়া হলেও এসে লাগবে। এটা হলো দুনিয়ার জগৎ দিয়া বুঝলাম যে সহবতে কি হয়, একজন আরেকজনের সাথে মিললে কি হয়। একটা বুঝলাম, লোহা যদি চুম্বকের সাথে থাকে, লোহা কয়দিন পরে চুম্বক হয়ে যায়। মাটির ঢিলা ফুলের সাথে থাকলে কয়দিন পরে মাটির ঢিলাও ফুল হয়ে যায়। ভালো মানুষ যদি ভালো মানুষের সাথে চলে, এই মানুষটা একদিন ভালো হইতে আল্লাহর ইচ্ছা তার জন্য ভালো হওয়ার রাস্তা খুলে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কদ্দাসা সিররাহু, জিনাকে বড় পিশাব বলা হয়। উনার দরবারে একজন খাদেম থাকতেন। তো বড় পিশাবের অভ্যাস অনুযায়ী একদিন উনি এশার নামাজের পরে কোথাও যাচ্ছেন। জামা কাপড় গায়ে দিলেন, কোথাও যাবেন। সচরাচর উনি এশার নামাজ পড়ে কোথাও যান না, তসবিহ তাহলিলে মশগুল থাকেন বা উনার অন্যান্য কাজ করেন। খাদেমে দেখলেন যে আজকে হযরত মনে হয় কোথাও বাইরে যাবেন। কোনোদিন যান না, আজকে যাবেন, কোথায় যাবেন দেখতে হবে। হুজুর জামা কাপড় গায়ে দিয়ে ঘর থেকে বের হলেন। হুজুর যেখানে যায় ওনার খাদেম পিছনে পিছনে যায়। হযরতজি যেখান থেকে পা উঠায় ওই ছেলেটা সেখানে একটা পা দেয়। 2-4-5-10 মিনিট হাঁটার পরে দেখলো বিশাল বড় এক শহর। ছেলেটা মনে মনে বলে, খাদেম, 22 বছর যাবৎ আজকের এই বাগদাদে আমি বসবাস করি। বাগদাদের আশপাশে আর কোনো শহর নাই। 2-4-5-10 মিনিট হাঁটছি, কয় কিলোমিটারেই আসছি, এত বড় শহর দেখা যায়, কোত্থেকে আসলো এই শহর? তার কৌতূহল বেড়ে গেছে। আর কিছু দূর যাওয়ার পরে যায় দেখলো বিশাল বড় একটা মাঠ। এই মাঠের মধ্যে কিছু মানুষ বসা, একটা চেয়ার পাতা আছে, এই চেয়ারে কেউ বসে না। তার হযরত গেলেন, হুজুর গেলেন, যায় হুজুর এই চেয়ারটাতে বসলেন। খাদেম এই মাহফিলের এক কোনায় গিয়ে বসে গেলেন। এই মাঠের এক প্রান্তে ছোট্ট একটা ঘর, এই ঘর থেকে গুঙানির আওয়াজ আসতেছে, মনে হয় যেন কোনো মানুষ মারা যাইতেছে আর তার সাকরাতের শব্দ হচ্ছে। সাকরাতের ব্যাপারে অন্য একদিন আলোচনা করলে হয়তো বলা যাবে। আজকে শুধু এতটুকু বলবো, নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জীবন্ত একটা খাসিকে উল্টা বেঁধে তার চামড়াটা যদি জীবন্ত অবস্থায় উল্টা দিক থেকে খোলা হয়, খাসিটার যে পরিমাণ কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে মানুষ মারা যাওয়ার সময় তার রূহটা যখন বের হয়ে যায়। জন্য ঘুমাইতে ছিলেন। সাকরাতুল মউতের সময়, অন্তিম সময়ে ঈমান নিয়ে কবরে যাওয়া খুব মুশকিল। সারা জীবন নামাজ রোজা করলেও
অনেক মানুষ অন্তিম শয্যায় জায়গা থেকে যাবে, শেষ বিদায় লগ্নে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তার থেকে হিফাজত করেন। কারণ হলো মিস্টার ইবলিস সেই সময় পাগল পারা হয়ে যাবে। মানুষকে কিভাবে ঈমান ছাড়া কবরে দেওয়া যায়, এই মানুষের কারণে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। আর এই মানুষ ঈমান নিয়ে কবরে যাবে, আর ঈমান নিয়ে কবরে যাওয়ার পরে আল্লাহর খাস বান্দা হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে, এটা আদৌ সম্ভব নয়। বিদ্যা দিয়া বুদ্ধি দিয়া তখন এই মিস্টার ইবলিসের মোকাবেলা করার মতো শক্তি কারো থাকবে না। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া বর্ণনা করেছেন, আল্লাহর এক গোলাম যার ইলমিয়তের পাহাড় ছিল, দ্বীনি ইলমের বোঝা ছিল, পাহাড় ছিল যার কাছে, 100 দলিল তৈরি করেছিলেন তিনি শয়তানকে পরাভূত করবার জন্য। মৃত্যুর সময় শয়তান এসে তাকে দলিল দেওয়া শুরু করলো, বলল যে আল্লাহ বলতে কিছু নাই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তরে ওয়াসওয়াসা শয়তান এমন ভাবে দেয়, আইসা একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, এই বলো তো গাছটা কে বানাইছে? কই যে আল্লাহ বানাইছে। তো আল্লাহরে কে বানাইছে? মানে বিভিন্ন আঙ্গিকে সে প্রশ্ন করে, এইটাকে বানাইছে, অমুককে বানাইছে, ওইটাকে বানাইছে, অমুককে বানাইছে, তো অমুকরে কে বানাইছে? কয় আল্লাহ বানাইছে। শেষে প্রশ্ন করে কয় আল্লাহরে কে বানাইছে? নাউযুবিল্লাহি মিন শাররি যালিকা। এগুলি সে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে। কারণ ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে দুই প্রকারের শয়তান, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। এজন্য আল্লাহ পাক সূরা নাসের ভিতরে দুনো শয়তান থেকে পানার কথা বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। 100 দলিল সংগ্রহ করছেন শয়তানকে যেন পরাভূত করতে পারেন। মৃত্যুর সময় শয়তান আইসা দলিল দেওয়া শুরু করলো, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহর কোনো অস্তিত্ব নাই। সে দলিল দেয়, এই দলিল কর্তন করে হযরতজি, কর্তন করতে 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 দলিল প্রায় শেষ। শয়তান বিজয় লাভ করবে করবে অবস্থা। আল্লাহর বান্দার উস্তাদ হালতে মুরাকাবার ভিতরে দেখলেন যে উনার ছাত্র 100 দলিল তৈরি করার পরেও শয়তানের সাথে কোলায়ে উঠতেছে না, আর একটু পরে বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবে। তিনি ওযু করতেছিলেন, ওযুর এক চুল্লু পানি নিয়ে ছাত্রের বাড়ির দিকে নিক্ষেপ করে দিলেন, আর বললেন তোর দলিলে কোনো কাজ হবে না, তুই একটা দলিল শয়তানকে দে, যে কোনো দলিলের প্রয়োজন নাই, আমার আল্লাহ বিনা দলিলে এক। ঈমান নিয়ে কবরে যাওয়া এত সোজা কথা। শয়তান তখন পাগল পারা হয়ে যাবে, মানুষকে যেন ঈমান হারা করে কবরে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করা, আল্লাহ আমার যেন খাতেমা বিল খায়ের নসিব হয়, শেষটা যেন ভালো হয়। তার শেষ ভালো, তার সব ভালো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এটা আমার আলোচনার বিষয় ছিল না। তো গুঙানির আওয়াজ আসতেছে ঘর থেকে, মনে হয় যেন একজন মানুষ মারা যাইতেছে, সাকরাতের আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ পরে আওয়াজটা থেমে গেছে, মানুষটা ঠান্ডা হয়ে গেছে, আর আওয়াজ হয় না। এবার আরেকটা আওয়াজ হইতেছে, মনে হয় যেন কাউকে গোসল দেওয়া হইতেছে, পানির কিছু খলখল আওয়াজ শোনা যায়। তার কিছুক্ষণ পরে একটা লাশ কফিন চড়ে এই মাহফিলে এসে উপস্থিত। সবাই দাঁড়ালেন, জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ে হুজুর আবার তার আসনে ঠিকই বসলেন। আরেকটা মানুষের আগমন ঘটলো, যার মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, সুন্নতি পায়জামা নাই, বরং নাসারাদের পণ্ডিতদের মতো মনে হয়। মুখটা সেভ করা, পুষ্পতুলিকা গলায় বাঁধা আছে, দেখলেই বোঝা যায় যে সে খ্রিস্টানের পাদ্রী, খ্রিস্টানের ধর্মযাজক। হযরতের কাছে এসে বসলেন। বসার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই লোকটার দিকে শুধু এইভাবে একটু তাকাইলেন। তাকানোর পরে উপস্থিত সদস্যদেরকে লক্ষ্য করে বললেন, এহি হ্যাঁ। তারপরে হযরতজি হাঁটা ধরলেন। হুজুর যেমনি ভাবে হাঁটা ধরছেন, ছেলেটা ঠিক আগে যেভাবে আসছিল ঠিক এই কায়দায় যাওয়া শুরু করছে। ভিতরে তার একটা গুঞ্জন শুরু হইল, কি দেখলাম? হুজুরকে জিজ্ঞাসা করতে হবে, আমি এটা কি দেখলাম। পরের দিন মৌকা মতো, সুবিধা মতো, যখন হুজুরের মেজাজ একটু ঠান্ডা, আল্লাহওয়ালাদের কথা বলতেছিলাম যে আল্লাহওয়ালা কারা, তাদের সাথে যে আমরা থাকবো। আল্লাহওয়ালাদের একটা বৈশিষ্ট্য দেখেন, সব আল্লাহওয়ালাদের মেজাজ এক প্রকার হয় না।
কোনো কোনো আল্লাহওয়ালাদের মেজাজ একেবারে খুব জ্বালালি তবিয়তের হয়, কথা বললেই রেগে যান। আর কোনো কোনো আল্লাহওয়ালারা ঠান্ডা থাকেন। ঠান্ডা আল্লাহওয়ালারা কোনো সময় আবার চেতে যাইতে পারেন, এটা আল্লাহ পাকের কুদরতের কারিশমা। কোনো কোনো সময় মাজজুব হয়ে যান, যখন ঠিকই তার মাজজুবি হয়ে যায়, দুনিয়ার কোনো খুশ আওয়াজও বাকি থাকে না। এজন্য হুঁশিয়ার থাকবেন। বিশেষ করে উলামায়ে দ্বীনদের সাথে কথা বলতে হিসাব করে কথা বলবেন। আপনি যার সাথে চলেন আপনার সেই বন্ধু না। বাজারে যে দোকানদারের কাছ থেকে আমি টাকা বিনিময় দিয়া সবাই কিনতেছেন সেরকম একজন দোকানদার না। যার সাথে আপনি কথা বলতেছেন তিনি স্বয়ং নবীজির ওয়ারিসপ্রাপ্ত একজন মানুষ। কথা বলতে হুঁশিয়ার। কোনো একটা কায়দায় যদি মনের ভিতরে কষ্ট আসে, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস নাইবে রাসূল আপনারাই কথাটা বলে থাকেন, একজন উলামায়ে কেরাম কষ্ট পাবেন তার মানে আমার নবী কষ্ট পাবেন, নবীজি কষ্ট পাবেন মানে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ছাত্রই দেখলেন যে হুজুরের মেজাজ যখন ঠান্ডা থাকে তখন কথা বলবেন, যখন ঠিকই মেজাজটা ঠান্ডা বলেন হুজুর একটা কথা বলবার চাই। কিরে কি বলস না? হুজুর গত রাত্রে আপনি কোথায় গেছিলেন? কেন না হুজুর বলতেছি যে আমি তো আপনার সাথে গেছিলাম, বেশি না 2-4-5-10 মিনিট হাঁটার পরে বিশাল বড় একটা শহর পাইলাম। আমি তো আজকে দীর্ঘ 22 বছর যাবত আপনার খেদমত করি বাগদাদে। বাগদাদের আশেপাশে তো কোনো শহর নাই, তো কোথায় আমরা গেলাম যে এরকম অল্প সময় হাঁটার পরেই দেখা গেল যে বিশাল বড় শহর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলে, কি বললে? তুই আমার সাথে গেছিলি? কি বলস তুই? হুজুর আমি তো গেছিলাম। বেয়াদবি হইলে মারলে পরে মারবেন, আগে বলেন যে ঘটনাটা কি। বলে যে আগে তুই বলতে গেলে কিভাবে? যে হুজুর আমার গেছিলাম এইভাবে, আপনি যেখান থেকে পা উঠাইতেন আমি সেখানে আরেকটা পা রাখতাম, আরেকটা পা যেখান থেকে উঠাইতেন সেখানে আরেকটা পা রাখতাম, ওটা আপনার পায়ের চিহ্নের উপরে পা রাখা রেখে আমি গেছি। যে আল্লাহ তোর কিসমত ভালো করেছে, আমি জিলানির পা যেখান থেকে উঠাইছি সেখানে তুই পা রাখছিলি বিদায় তুই যাইতে পারছস, না হলে তোর দ্বারা সেখানে যাওয়াও সম্ভব ছিল না, আসাও সম্ভব ছিল না। আমি এক একটা কদম দিতাম 12.5 কিলোমিটার রাস্তা আল্লাহ আমার একটা কদমের ভিতরে ঢুকাই দিতেন। ওনাদেরকে বলা হয় আল্লাহ ওয়ালা। শরীয়তের পরিভাষায় এই কাজটারে তয় আরদ বলে, মানে জমিনকে সংকুচিত করে দেওয়া। আল্লাহ ওয়ালারা যখন হাঁটে তাদের সম্মানার্থে জমিন পর্যন্ত ছোট হয়ে যায়। আল্লাহর এক বান্দা বেশি দিন হয় নাই আমাদেরকে এতিম করে গেছেন, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। উজানির মোবারক করিম সাহ রহমাতুল্লাহি আলাই, আল্লাহ ওনাকে মাফ করে দেখ। একটু জোরে কর না আমি। বহুত নজির বহুত জনে ওয়াকিয়া বর্ণনা করেছেন। জোহরের নামাজের টাইমে জুম্মার নামাজের আগে দিয়ে মোবারক করিম সাহেব নাই 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 অনেক মানুষ উমরা করিয়া আইসা হযরতের বর্ণনা দিচ্ছেন, হযরত অমুক দিন তো আপনাকে ওই মসজিদে হারামের সাথে দেখছিলাম। কেউ কেউ বলতেন হুজুর আপনাদের মাকামে ইব্রাহিমের সাথে দেখছিলাম। আল্লাহু আকবার। জুমার নামাজের টাইম হয়ে গেলে হযরত জি নাই, কোথায় গেছেন কোথায় গেছেন? আল্লাহর কিছু খাস বান্দা জমিনে এখনো আছে, 2-4-10 কিলোমিটার প্রয়োজন নাই, 2-4-10 কদম হাঁটলে এখান থেকে খানায় খাবায় পৌঁছে যাইতে পারে। সম্ভব, আল্লাহ হুকুম করলে সবই সম্ভব। তুমি আমার পায়ে পায়ে গেছো বিদায় যাইতে পারছো, যাওয়ার পরে কি দেখছো? হুজুর এমনি এমনি দেখলাম। বলে যে আরে যে লোকটা মারা গেছে এটা ছিল ওই শহরের কুতুব। প্রত্যেকটা শহরে একজন করে কুতুব নিযুক্ত থাকে, এই কুতুবের আন্ডারে আল্লাহ পাক এই শহর পরিচালনা করেন। কুতুব মসজিদের ইমাম সাহেব হইতে পারে, একজন ঝাড়ুদারও হইতে পারে, জুতা সেলাই করে এরকম মানুষও কুতুব হইতে পারে। কপালের মধ্যে কুতুব লেখা থাকে না, এজন্য মানুষকে ছোট মনে করতে নাই। তবে হ্যাঁ একটা শর্ত আছে, সে যদি শরীয়ত তোলা হয় তাহলে আপনি আমি যেরকম মনে করি আবার ল্যাংটা হয়ে গেলে পীর হয়ে গেছে বলা তো যায় না, কার ভিতরে কিটা আছে। মানুষকে অ্যাঙ্কার করিস না, এটা ল্যাংটা বাবা, আর ল্যাংটা হইলে পীর হবে না। যদি শরীয়তের হুকুম শরীয়তের আহকাম পরিপূর্ণ মানে তারপরে বলা যাবে যে হ্যাঁ তার ভিতরে হয়তো এমন কিছু থাকতে পারে যেটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আগে তার ভিতরে শরীয়ত থাকতে হবে। শরীয়ত নাই, ফরজ বিধানই পালন করে না, সে পীর সাহেব হলো করতে। এটা হলো শহরের কুতুব মারা গেছে। কুতুব মারা যাওয়ার পরে শহর তো এখন আর কুতুববিহীন থাকবে না, আর একজন কুতুব দিতে হবে। আমি এখান থেকে স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহর সাথে কন্ট্যাক্ট করেছি, আল্লাহ শহরে কুতুব মারা গেছে, শহর এখন কাকে দিয়ে চালাবো? আল্লাহ আমাকে বলেছেন কুস্তুনতুনিয়ার নৌফেল পাদ্রীর দ্বারা এই শহরের কুতুবের কাজ আমি আল্লাহ কবুল করেছি।
তখন কুস্তুনতুনিয়ার পাদ্রী সে তো হইল বদ্দিন খ্রিস্টান, তো কুতুবের দায়িত্ব পালন করবে মানে? তো তাকে আগে দিন দিতে হবে, মুসলমান বানাইতে হবে, ইবাদত করতে করতে আল্লাহর ওলি হইতে হবে, তারপরে কুতুব হইলে না সেই শহরের দায়িত্ব পালন করতে পারবে। ঝামেলা তো বহুত। আগে সে ইসলাম গ্রহণ করবে, মুসলমান হবে, তারপরে ঈমান আনার পরে আমল করবে, আমল করতে 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 ইবাদত করতে করতে আল্লাহর কাছে মাকবুল হইলেই না সে কুতুব হবে। বলে যে দেখো, সে যখন আমার সামনে বসছিল, আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের নজরের ভিতরে এমন এক শক্তি রেখে দিয়েছেন। কচ্ছপ চিনেন? কচ্ছপ পুকুরে থাকে, কাটটা কাটটা কাটটায় কখনো ডিম পাইরিয়া ডিমের উপরে তা দিয়া বাচ্চা ফুটায় না। কাটটায় ডিমগুলি এক জায়গায় রাখিয়া দূর থেকে ডিমের প্রতি সে তাকায়া থাকে, তার চোখের পাওয়ারের কারণে আল্লাহ পাক এই ডিমগুলি ফুটায় দেয়। প্রাণী বিজ্ঞানী যারা আছেন তাদের সাথে কথা বলে দেখেন, বর্তমান আধুনিক প্রাণী বিজ্ঞানীরা বলছে কাটটা, কচ্ছপ, টর্টয়েস কখনো তার ডিমের উপরে তা দিয়া ডিম ফুটায় না, দূর থেকে তার ডিমগুলির দিকে তাকায়া থাকে। আল্লাহ তাআলা তার চোখের ভিতরে এমন পাওয়ার আর ফোকাস আর শক্তি দিয়ে দিচ্ছেন যে তাকায়া থাকার কারণে তার ডিমগুলি ফুটে যায়। কোনো আল্লাহ ওয়ালা খাস বান্দাদের সামনে কোনো মজদুব ব্যক্তি যদি বসে যায়, কোনো এরকম নাফরমান যদি বসে যায়, কোনো গুনাহগার যদি বসে যায়, আর আল্লাহ ওয়ালার নেক নজর যদি পড়ে যায়, তৎক্ষণাৎ সেই লোকটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের সামনে বসায় কিছু সময় তাকে তাওয়াজ্জু দিতেন। তাওয়াজ্জু, এই তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে একজন খ্রিস্টান পাদ্রী কুতুবে পরিণত হয়ে গেছে। এটা হলো সহবতের ফল, আল্লাহ ওয়ালাদের সাথে মিলার ফল। বায়দুত মুহতারাম, আল্লাহ পাক তার কালামে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের সাথে মিশো। কথাটা এই জন্য বললাম, আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশে একটা শ্রেষ্ঠ নিয়ামত দান করছেন, এটা হলো টঙ্গীর ইজতেমা। আলহামদুলিল্লাহ। সারা বিশ্ব মুসলিমের জামায়াতের দ্বিতীয় জামাতের নাম হচ্ছে টঙ্গীর তুরাগ-তীরের সেই বিশ্ব ইজতেমা। প্রধানটা হইলো কানায় কাবার হজের মৌসুমে হজ, আর বাংলাদেশের যে টঙ্গীর তুরাগ-তীরে যে ইজতেমা হয়, এটা সারা পৃথিবীর ভিতরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর জমায়েত। এরকম বড় মুসলমানদের জমায়েত আর হয় না। নবীজি বলেন, যেখানে 40 জন মানুষ থাকে সেখানে কেউ যদি ওলি না হয়, আল্লাহ একজনকে বেলায়াত দিয়া ওলি বানায়া তো সবার দোয়াকে আল্লাহ কবুল করেন। 40 জনের ভিতরে যদি একজনকে আল্লাহ পাক ওলি বানায়া দোয়া করতে পারে, লক্ষ লক্ষ মানুষ থাকবে। 200 তো বাইরের রাষ্ট্র থেকেই আসছে, 200 রাষ্ট্র থেকে মানুষ আসছে। কত ওলি, কত গাউস, কত কুতুব, কত হাফেজ, কত আলেম, কত মুল্লা, কত মুন্সি, কত কারি সাহেব, কত মুবাল্লিগ, কত দিনের দায়ী সেখানে থাকবে। তাদের হাতের সাথে মিশে যদি আল্লাহ আমাকে কবুল করে নিতেও পারেন না। এই জন্য ভাই, বিশ্ব ইজতেমা আমাদের সামনে। আপনাদের এই অঞ্চলের ইজতেমা আগামী 15 তারিখ থেকে শুরু হবে। আপনাদেরকে শুধু দাওয়াতটা দেওয়ার জন্য তো এই কথাগুলি বললাম। অনেক সময় জীবনের খরচ করে ফেলেছি বহু জায়গায়, রাত্রকে রাত্র মাঠের উপরে বসে বসে, তাসের আড্ডায় বসে বসে, ক্যারাম বোর্ডের পাশে বসে বসে জীবনের অনেকটা সময় নষ্ট করে দিয়েছি দোস্ত। 3টা দিন অন্তত পক্ষে, 2টা দিন অন্তত পক্ষে, 1টা দিন অন্তত পক্ষে আল্লাহ ওয়ালাদের সাথে যদি বসতে পারি, আমার একটা সময় কুশিলা করে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। এই জন্য আপনাদের কাছে দাওয়াত রইল, যারা ইনশাল্লাহ তৌফিক হয় বিশ্ব ইজতেমায় যাবেন। যদি একেবারেই তৌফিক না হয়, আপনারও কিছু করণীয় আছে। আপনি টঙ্গী ইজতেমার জন্য দোয়াটুকু হইলে তো করতে পারবেন। আমাদের দ্বারা এইটুকু হয় না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন জান দিছেন, মাল দিছেন, ঘর ছেড়েছেন, বিবি বাচ্চা ছেড়েছেন। দিনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহান সৃষ্টি করেছেন, তিনি পর্যন্ত নিজের বাসস্থানে থাকতে পারেন নাই, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। আর আপনার আমার দ্বারা একটু দোয়াও হয় না, আয় আল্লাহ আমি তো যাইতে পারলাম না, যারা গেছে তাদেরকে কবুল করো। আরো যাইলে উল্টে আরো ব্যাঙ্গায়, তবলিগ পাইলো কোন জায়গায়, ইজতেমা করতে গিয়ে আসলো, ওরা সব বেদাতি। আসলে শুনেন, তামসিকার কথায় আর বাদুরের গালিতে সূর্যের আলো কখনো বন্ধ হয়ে যায় না। তামসিকা নাকি সূর্যের আলো দেখতে পারে না, বাদুর নাকি সূর্যের আলো দেখতে পারে না, দেখলে নাকি তার চোখ অন্ধ হয়ে যায়। এজন্য যখন সূর্য ওঠে, সূর্যের সে সারাদিন মালামত করে, বদদোয়া দেয়। সারা জিন্দেগি বাদুরে বদদোয়া দেওয়ার পরে কয়দিনের জন্য সুন্দর সূর্য বন্ধ ছিল? একদিনের জন্য বন্ধ থাকে নাই। সূর্য প্রতিদিন উঠেছে, আল্লাহর ইচ্ছা তো উঠবে। এই দিনের বাতি আল্লাহ পাক কবুল করেছেন। দাওয়াত তাবলীগের মেহনত
আল্লাহর ইচ্ছা যতদিন এই পৃথিবীর বুকে দাওয়াত থাকবে ততদিন দিন থাকবে, যতদিন দিন থাকবে ততদিন আল্লাহ পাক এই দুনিয়া কায়েম করে রাখবে। দাওয়াত থাকবে না, দিন থাকবে না, দিন যদি না থাকে দুনিয়াও থাকবে না। দাওয়াত ও তাবলীগের মেহনত হক একটা মেহনত, আল্লাহ পাক আমাদের সুনসিব করে দিয়েছেন, বাংলাদেশে দিয়ে দিয়েছেন আমাদেরকে সেই ইজতেমাটা। বিশ্বে কত বড় বড় রাষ্ট্র আছে, কত ধনী রাষ্ট্র, যদি মনে করেন যে সৌদি আরবে বিশ্ব ইজতেমা হইতো, আর যদি এরকম 5 লাখ 7 লাখ টাকা লাগতো, ইজতেমা যাওয়া কি সম্ভব হইতো? যদি ইউরোপে হইতো, আমেরিকাতে হইতো, সম্ভব না। আমরা গরিব দেশের মানুষ, আল্লাহ পাক আমাদের এই নিয়ামতটা দান করছেন। অন্তত পক্ষে সামান্য একটু মুজাহাদা করে জীবনে 3টা দিন একটা দিন দেওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আর যদি না হয় কমপক্ষে দোয়া হইলেও করব। মা বোনদেরকে বলবেন ওনারা যেন রোজা রাইখা ইজতেমার কামিয়াবির জন্য দোয়া করেন। একজনের রোজাও যদি কবুল হয়, একজনের দোয়াও যদি কবুল হয়, উনি একজনের ছিল সবাই মাপ পাওয়া যায়।